তাজা রক্ত গো। একদম একদম দারুণ। দুলাল, মাছটা কাটছে মনে হচ্ছে যেন সেই খাজা কাঁঠালের মতন। খাজা কাঁঠাল না? মাছটা হেভি মাছ, দারুণ দারুণ। খোকনদা, আমি কিন্তু ওই লেজার পিসটা খাবো। বেশ, তাহলে নদীর চালা, যাকে বলে নদীর চালা। একদম তাজা মাছ। দাদা মাছ ধরে নি। নদীর গাং চালান, তাই তো? নদীর গাং চালা। আরে এই মাছ এত সুন্দর যে খেতে, কত দিতে হবে? 120 টাকা দাও। একটু কি করতে, তাই বাঁধাকপি গুলো কেটে এখন থেকে রেডি করে না রাখলে পাওয়া যাবে না। এই যে এই তো ওই যে দূরে জমিটা আছে না, হ্যাঁ যাবো এই দিকটা চলে। অনেক বড় একটা আলু পেয়েছি। যাবো, আর লাগবে না কই দাও। না না ধরো, আমাদের হয়ে গেছে, আলু নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আর কি আনতে হবে বলো? মাঠের থেকে মটরশুঁটি। কত তোলা হয়ে গেল আমাদের। যাবো, দারুণ কুমড়ো ফুল পেয়ে গেছি। আমরা গোটা গোটা হ্যাঁ। আলা চালের গুঁড়ি দিয়ে, ওই আলা চালের গুঁড়ো দিয়ে তারপরে সেই গোটা গোটা এরকম করে ছাড়াইয়ে হ্যাঁ দেখি দেখি, আচ্ছা দেখা দাও। লবণ দেবো। তো ঝালটা আমরা একটু বেশিই খাই। বাঁধাকপিটা দেবো। কড়াইতে তেল দিলাম, তুলে নেব, নিয়ে দেবো। এবার নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা রান্না করার জন্য সর্ষে পরিমাণ মতন, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, লবণ দেবো। এটা দিয়ে দিলাম। ভাগ্যের সঙ্গে কেউ লড়তে পারবে না। নুন লঙ্কা দিয়ে পিসাই করে শিলনোড়াতে বেটে দেবো। ফুল আর সাথে চুনো। আজ পদ্মা নদীর টাটকা ইলিশ নিয়ে এসেছি আমরা, দারুণ হেভি ফাটাফাটি, একদম টাটকা ইলিশ ছিল এটা। তো বন্ধুরা, রান্না বান্না সবই দেখলেন আর আমরা সবই খেলাম। খুব সুন্দর রান্না হয়েছে। এই রান্না কোনোদিন ভুলতে পারবো না। আর একদিন আসবো এখানে রান্না খেতে। তা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। আবার আসবো। টাটা টাটা। আপনারা সবসময় বলে থাকেন যে আমরা ক্যামেরাম্যানকে দেখতে চাই। আমাদের ক্যামেরাম্যান এই যে, আমার নাম গৌরাঙ্গ মাল। আর বিশেষ কিছু বলছি না, খাওয়া হয়ে গেছে আমার অলরেডি। আজকে সব কিছু খাবার খুব ভালো হয়েছে, পারফেক্ট একদম।